আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। এবং আপনারা যদি এই টপিক নিয়ে কাজ করেন আপনাদের Adobe Stock, Shutterstock এ ভালো অ্যাপ্রুভ পাবেন এবং ভালো একটা সেলও পাবেন ইনশাআল্লাহ। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইলাস্ট্রেশন টাইপের কিছু ইমেজ আছে। তো এই টাইপের ইলাস্ট্রেশন গুলা যদি আপনারা ভেক্টর আকারে আপলোড করতে পারেন, Adobe তে বলেন, Shutterstock বলেন বা অন্যান্য যে মার্কেট প্লেস আছে, ফ্রিপিক, ভেক্টর স্টক, ব্রেকটিজি, প্রত্যেকটা মার্কেটে এই টাইপের ইলাস্ট্রেশন গুলার ভালো একটা চাহিদা আছে। কিন্তু এগুলো হচ্ছে আপনার ভেক্টর নিয়ে কাজ করতে হবে। এগুলো জেপিজি দিলে আপনার ডাউনলোডটা হবে কিন্তু ওইরকম ভাবে বেশি হবে না। আর এই টাইপের ইলাস্ট্রেশন গুলো যদি ভেক্টর আপনারা করতে পারেন তাহলে ভালো একটা সেল পাবেন এবং আপনার অ্যাকাউন্ট গুলো লং টাইম একটা ডাউনলোড পাবেন ইনশাল্লাহ। আমি আজকে দেখাই দিব কিভাবে আপনারা এ টু জেড প্রসেসে একদম সিম্পল ওয়েতে কিভাবে আপনারা এগুলো ভেক্টরে কনভার্ট করতে পারবেন। কোনো ধরনের ফাটা ছেঁড়া লেয়ার থাকবে না বা নষ্ট হবে না আর কি। একদম ইজি ওয়েতে আজকে দেখাবো। আজকে ভিডিওটা দেখলে আশা করি পেয়েছেন। যাওয়ার পর হচ্ছে ইলাস্ট্রেশন লিখে আপনারা সার্চ করবেন। ইলাস্ট্রেশন লেখার পরে এই টাইপের অনেকগুলো ইলাস্ট্রেশন চলে আসবে। তো আপনাকে সবগুলো ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে না, আপনি যে কোনো একটি স্পেসিফিক একটা ক্যাটাগরি আপনারা সিলেক্ট করবেন। অনেক ধরনের ক্যাটাগরি আছে ইলাস্ট্রেশনের, যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে আপনারা কাজ করবেন। আসলে স্পেসিফিক কোন একটা ক্যাটাগরি নিয়ে কাজ করলে আপনার ক্লায়েন্ট সংখ্যা ওইরকমই থাকবে, কম্পিটিশনটাও কমবে। আপনাকে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে আপনারা বেছে নিতে হবে কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন। প্রত্যেকটা ক্যাটাগরিতে সেল হয় এবং আপনারা আরেকটা বিষয় খেয়াল করবেন, ক্যাটাগরিটাকে আপনারা ভেঙে ফেলবেন, সাব নিশে কনভার্ট করবেন। যেমন বিজনেস নিয়ে যদি কাজ করেন, বিজনেসের অনেকগুলো ক্যাটাগরি আছে। তো ওই টাইপের ক্যাটাগরি নিয়ে আপনার কাজ করতে হবে। অথবা আপনি যদি স্টাডি নিয়ে কাজ করেন তাহলে স্টাডি রিলেটেড অনেক ধরনের সাব ক্যাটাগরি আছে, ওই সাব ক্যাটাগরিগুলো আপনারা চ্যাটজিপিটি থেকে বের করবেন, তারপর ওই ক্যাটাগরি নিয়ে আপনারা স্পেসিফিকই কাজ করবেন। তাহলে দেখবেন তো আপনার কম্পিটিশনটাও কমবে, আপনার হয়তোবা ডাউনলোডের সংখ্যাটাও বাড়বে এবং অ্যাপ্রুভের সংখ্যাটাও বাড়বে। তো আপনারা যদি রিচার্জ করতে চান, আইস্টকে যাবেন, আইস্টকে গিয়ে ইলাস্ট্রেশন লিখে সার্চ করেন, আছে যেমন যে এই একটা ডিজাইন নিয়ে এখান থেকে যেমন এটা হয়তো অনেক সুন্দর হয়েছে, আমি এটাই আপাতত রাখি যেহেতু এটা হচ্ছে আপনার নার্সিং টাইপের একটা ডক্টর তারা। তো এই টাইপের ইলাস্ট্রেশন গুলো নিতে পারেন, পাশাপাশি হচ্ছে স্টাডি রিলেটেড ইলাস্ট্রেশন নিতে পারেন। সব ধরনের ইলাস্ট্রেশন আসলে চলে। আমি কিছু ডাউনলোড করি এখান থেকে। দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আইডিয়া আছে, এই টাইপের ইউনিক ইউনিক যে ইলাস্ট্রেশন গুলো আছে এগুলো আপনার নিয়ে কাজ করতে হবে। তাহলে আপনার দেখবেন তো অ্যাপ্রুভের হারটা একটু বাড়বে আর কি। মেন কথা হচ্ছে আপনি যত ইউনিক এবং সুন্দর ইলাস্ট্রেশন নিতে পারেন তখন আপনার অ্যাপ্রুভের হারটা বাড়বে। এখন কিন্তু কোয়ালিটি ডিজাইন এবং ইউনিক ডিজাইন ছাড়া আপনার মার্কেট প্লেসে টিকে থাকা খুবই আর কি। আমি কিছু ডিজাইন নিয়েছি, যে এই টাইপের ডিজাইন গুলো নিয়েছি। এই টাইপের ডিজাইন গুলো থেকে আমি ইলাস্ট্রেশনে করব। তো কনভার্ট করতে হলে প্রথমে আমি চলে যাবো চ্যাট জিপিটিতে, অথবা আমাদের মেটা এসইউ যে সফটওয়্যারটা আছে আপনারা ওইটা ইউজ করতে পারেন প্রম জেনারেট করার জন্য, অথবা চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, যেটা এগুলার প্রম জেনারেট করে নিব। প্রমগুলো আমাকে দিয়ে দিয়েছে, এখন আমি এই প্রমগুলো নিয়ে এগুলো থেকে ইলাস্ট্রেশনগুলো মেক করব। আপনারা চাইলে রিক্রাফট ইউজ করতে পারেন, রিক্রাফট দিয়ে খুবই সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। আপনাদের যদি কারো রিক্রাফট প্রিমিয়াম লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, 1000 ক্রেডিট, খুব কম দামে আমরা সেল করি। আচ্ছা, আপনারা পাশাপাশি আক্সিআই একটা এআই আছে, এটা ইউজ করতে পারেন, এটা দিয়েও খুব বেস্ট রেজাল্ট পাবেন। আমি দুইটা দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি, এখানে দিলাম, আর রিক্রাফট দিয়ে আমি এখানে একটা করি। রিক্রাফট দিয়ে করি, রিক্রাফট হচ্ছে আপনারা যে মডেলটা ইউজ করবেন, আমি এখান থেকে এখানে চ্যাট জিপিটির নেনো ব্যানানা মডেল আছে, পাশাপাশি হচ্ছে এখান থেকে 4 ভেক্টরের জন্য আমি ওই মডেলটাই আমি ইউজ করতেছি আর কি। তো ওইটা দিয়েও রিক্রাফট অনেক সুন্দর কোয়ালিটি দিবে আপনাকে। তো আমি রিক্রাফট দিয়ে কিছু মেক করি, আমি আগেও কিছু মেক করেছিলাম, এখানে দেখতে পাচ্ছেন হয়তো বা। তো আচ্ছা দেখেন আমার এখানে জেনারেট হয়ে গেছে। আমার এখানে এই যে ইমেজটা দেখছেন, এটা হচ্ছে আক্সিআই দিয়ে আমি করেছি, এই যে এই টাইপের ইলাস্ট্রেশন গুলা। এগুলা যদি চান আপনারা জেপিজিও আপলোড করতে পারেন, এগুলো জেপিজিও ভালো সেল হয়, জেপিজি নিয়েও কাজ করা যায়। আমি কিন্তু আসলে আজকে ভেক্টর দেখাবো। তো আমি এখানে দেখেন রিক্রাফট দিয়েও এগুলো তৈরি করেছি, রিক্রাফটে আসলে অনেক সুন্দর রেজাল্ট দেয়। দেখেন রিক্রাফট থেকে অনেক সুন্দর একটা রেজাল্ট আমি পেয়েছি। তো এখন রিক্রাফট থেকে আপনারা যদি করেন তাহলে সবচেয়ে ইজি প্রসেস হচ্ছে আপনারা এগুলা থেকে খুব ইজিলি এখান থেকে ভেক্টরে কনভার্ট করে ফেলতে পারবেন। এই রাস্টারাইজে ক্লিক করব, করার পরে হচ্ছে তাহলে সে আমাকে ভেক্টরে কনভার্ট করে দিবে আমার ইমেজগুলোকে। তো আমি সবগুলোকে করে নিই। তো রিক্রাফট থেকে আপনারা চাইলে একটু আপ স্কেল করে নিতে পারেন। আপ স্কেলের দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে ক্রিয়েটিভ আর একটা হচ্ছে নর্মাল আপ স্কেল। আপনি নর্মালটাই করবেন, নর্মালটা করলেই হয়, কারণ আপ স্কেল করলে কিন্তু ক্রেডিট কাটে। তো এটা একটু মাথায় রাখবেন। তো আমি এখন একটু জুম করে দেখি সবগুলো লেয়ার আমার ঠিকঠাক আছে কিনা। যদি লেয়ারগুলো ঠিকঠাক না থাকে আমি এগুলোকে একটু ঠিক করব। যেমন এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা শেপ আছে, যেমন এই যে শেপটা আছে, আপনারা চাইলে
এই যে শেপটা আছে এটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন, আপনারা হোয়াইট ইউজ করতে পারেন বা অন্য কোনো কালার আপনারা ইউজ করতে পারেন, এটা কোনো সমস্যা না। তো আমি একটু শেপটা ডিলিট করে দিলাম, পাশাপাশি এই যে শেপটা, এখানে একটা জিনিস দেখেন, এই যে শেপটা কিন্তু এখানে নষ্ট হয় নাই, যে এই শেপটার ব্যাকগ্রাউন্ডটা আরেকটা শেপ কিন্তু রয়ে গেছে, বুঝতে পারছেন? তো এই শেপটা আপনারা একটু চাইলে ডিলিট করে নিতে পারেন। দেখেন আমার এখানে একটু ডিলিট করে নিলাম, কিন্তু এখানে একটা জিনিস দেখেন, ডিলিট করলে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে লেয়ারগুলো। তো আমি কি করব, এখান থেকে সবগুলো সিলেক্ট করব। সবগুলো সিলেক্ট করার পরে হচ্ছে আমরা পাথ পয়েন্টারে যাব, উইন্ডো থেকে পাথ পয়েন্টার, এই যে পাথ পয়েন্টার, এখান থেকে সবগুলো ডিভাইড করে দিব। ডিভাইড করে দেওয়ার পর হচ্ছে প্রত্যেকটা স্পেসিফিক ভাবে আলাদা আলাদা লেয়ার হয়ে যাবে। আমি সবগুলো একটু আনগ্রুপ করে নিলাম, করার পর হচ্ছে আমি এটাকে একটু দেখি। এখন দেখেন তো আমার কিন্তু এটা কিন্তু আলাদা আলাদা লেয়ার হয়ে গেছে, মানে কেটে গেছে আর কি ব্যাকগ্রাউন্ডটা, দেখছেন? এখন কিন্তু আমি এটা একটু রিমুভ করতে পারবো। এটা একটু রিমুভ করে দিই। এখানে আরেকটা বিষয় দেখি একটু, আর কি কি আছে, ভাঙা আছে কিনা কোনো কিছু। এই দেখেন, এখানে দেখেন একটা জিনিস কিন্তু এখানে ভাঙা আছে, আমি এটা একটু ডিলিট করে দিব সিলেক্ট করে। তারপর আর কি আছে দেখি। আপনারা চাইলে যে এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এইটা চাইলে অন্য কালার দিতে পারেন, অথবা এটা ডিলিট করে দিতে পারেন এখান থেকে। এটা ডিলিট করে দিলেও হয়, অথবা রাখলেও হয়, এটা আপনার উপর ডিপেন্ড করবে। কারণ আপনার ডিজাইনের কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে কোনটা ভালো কোনটা খারাপ। আপনি যদি চান অন্য কালার দিতে পারেন, বা চাইলে ডিলিট করে দিতে পারেন। যেমন এখানে দেখেন একটু ভাঙা লেয়ার আছে, এটা যেমন এইটা কিন্তু আসলে দেখতে ভালো লাগতেছে না। আমরা চাইলে এটাকে সিলেক্ট করব, শিপ চেপে লেয়ারটা সিলেক্ট করব, দুইটা লেয়ার সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে শেপ বিল্ডার টুলটা ক্লিক করব, করার পরে দুইটা আমরা ক্লিক করে একত্রিত করে দিলাম আর কি। এখন দেখেন দুইটা কিন্তু এক হয়ে গেছে, আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি আই ড্রপার টুল দিয়ে কালারটা আবার নিয়ে অন্য কালারটা নিয়ে নিব। দেখেন এই যে কালো কালারটা আবার নিয়ে নিছি, দেখেন এখন কিন্তু এটা একত্রিত হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে আর কি বাংলা লেয়ার আছে কিনা আমি কি দেখি। এখান থেকে প্রত্যেকটা স্পেসিফিক লেয়ার আপনারা চেক করতে হবে, প্রত্যেকটা ডিজাইন আপনারা ম্যানুয়ালি চেক করবেন যে আসলে কোনো বাংলা লেয়ার ফাটা লেয়ার আছে কিনা। যদি এগুলো থাকে তাহলে কিন্তু অ্যাপ্রুভ করবে না, এবং ডাউনলোডের সম্ভাবনা একটু কম। যেমন দেখেন আমি এখান থেকে এই যে আমার এগুলো কিন্তু আবার সিলেক্ট করে আমি একটু ট্রিম করে দিতে হবে। তো আমি এটা একটু ডিলিট করে দিলাম। এখানে দেখেন আরেকটা লেয়ার কিন্তু আমার আছে অন্য কালারের, আমি এটা ডিলিট করে দিব। দেখেন এখন কিন্তু মোটামুটি একটু সুন্দর লাগতেছে আমার ডিজাইনগুলো। আপনারা চাইলে এগুলোকে আর একটু ম্যানুয়ালি টাচ দিতে পারেন, যদি এগুলো একটু যদি নষ্ট লেয়ার থাকে আপনারা চাইলে এগুলো একটু আরেকটু স্পেসিফিক ভাবে হাতের টাচটা দিয়ে একটু আরেকটু সুন্দর করতে পারেন। আসলে মেইন কথা হচ্ছে আপনার ডিজাইনটা আপনার কিরকম সুন্দর লাগবে আপনি নিজেও বুঝেন, ওইটার উপরে খেয়াল রাখবেন। আমি আপনাদেরকে আসলে একটা ভিডিওতে এই যে এখানে যে এডিটটা আছে এ টু জেড প্রসেসটা আমি শিখাইতে পারবো না, যেটা হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে আমার এ টু জেড দেখাইতে আপনাদেরকে। আসলে ওরকম লং ভিডিও আসলে আপনারা আসলে দেখবেনও না। আচ্ছা, আমি এগুলো একটু ডিলিট করে দিলাম। এখানে মোটামুটি সবগুলো ঠিকঠাক আছে, আমি দেখি আর কোনো লেয়ার আছে কিনা। দেখেন এখন মোটামুটি ঠিক আছে, আমার সবগুলো ডিজাইন মোটামুটি এখন ঠিক আছে স্পেসিফিক ভাবে। তো দেখেন আমার যে এই ভেক্টরটা আছে মোটামুটি এখন সুন্দর হয়েছে ভেক্টরটা। তো এখন আমি কি করব, আমি চাইলে এখান থেকে এই যে ভেক্টরগুলো আছে আমি 4000 বাই 4000 একটা আউটপুট নিয়ে নিব। এখন 4000 বাই 4000 আউটপুটটা আমি নিয়ে নিই। আপনারা চাইলে 4000 বাই 4000 আউটপুট নিতে পারেন, অথবা আরেকটা সাইজ আছে ওইটা নিয়েও কাজ করতে পারেন। আমি একটা সাইজ নিয়ে কাজ করি, এটা মোটামুটি আমার কাছে দেখতে ভালো লাগে, বা অ্যাপ্রুভের হাতটাও দেখলাম ওই সাইজে ভালোই। এটা হচ্ছে আপনার 2000 বাই 3400 নিতে পারেন, অথবা যদি এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল হরিজন্টাল আপনারা চেঞ্জ করে নিতে পারেন। দেখেন আমি এখান থেকে দিয়ে দিলাম এটা, তো এই সাইজটা। তারপর হচ্ছে আমি এটাকে একটু কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম, তারপর হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে নিই। তো এখান থেকে আমি ভার্টিক্যাল এবং হরিজন্টাল সেন্টার করে নিলাম, এবং ভার্টিক্যাল হরিজন্টাল সেন্টার করে নিলাম, সবগুলা ঠিক আছে। এখন আমি যদি চান আপনারা চাইলে এটার ব্যাকগ্রাউন্ড একটা শেপ নিতে পারেন। যেহেতু আমরা শাটার স্টকে এগুলো আপলোড করব, তো ব্যাকগ্রাউন্ড একটা শেপ নিয়ে নিব। এর আগে হচ্ছে আমি আরেকটা জিনিস করে নিব, এখান থেকে আমি লেয়ার প্যানেলে যাব। এখান থেকে লেয়ার প্যানেলে যাব, যাওয়ার পর হচ্ছে আমি এখান থেকে একটু লেয়ারগুলো একটু গুছাই নিব। আমি যে লেয়ারটা আছে এটার নামটা দিয়ে দিই, এটা হচ্ছে ডিজাইন, যেমন মেইন ডিজাইন। আমি মেইন ডিজাইন দিয়ে দিলাম এটার নাম। তারপর হচ্ছে আমি আরেকটা লেয়ার নিয়ে নিব এখান থেকে, তারপর ওইটার নাম দিয়ে দিব হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড বা বিজি, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে টান দিয়ে নিচে নিয়ে নিব। নেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি 2000 বাই 3400 যেটা নিয়েছিলাম ওইটাই আমি দিব। তারপর হচ্ছে আমি এটাকে একটু হোয়াইট কালার দিয়ে দিব। হোয়াইট কালার দিয়ে দিলাম, তারপর হচ্ছে ভার্টিক্যাল হরিজন্টাল সেন্টার। তারপর দেখেন এখানে আমার মোটামুটি রেডি হয়ে গেছে ডিজাইনটা। হ্যাঁ, তো এখন আমি কি করব, এটা করে নিব ইপিএস ফরম্যাটে। আমি সেই বেজে যাই, সেই বেস থেকে হচ্ছে কি নাম দিব, নামটা হচ্ছে আপনারা চাইলে যে নামের গুলো আছে
আপনারা সেভ করতে পারেন। তো আমি একটা নাম দিয়ে দিই, দেওয়ার পর হচ্ছে এখান থেকে ইপিএস ফরম্যাটে আমি ডাউনলোড করে নিব, এখান থেকে এক্সপোর্ট। দেখেন আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে, আমি ডিজাইনটা রেডি করে ফেললাম। এখন আমরা এগুলোকে শাটার স্টকে আপলোড করে দিব। তো শাটার স্টকে আপলোড করার জন্য কিভাবে কাজ করতে হবে এটা আপনারা জানেন। তারপর আমি একটু দেখাই দিই, শাটার স্টক এবং এডোবিতে দুইটাতে আপনারা সেম ফাইলগুলো আপলোড করতে পারবেন এবং এগুলোর ভালো একটা চাহিদা আছে। আপনারা যদি এগুলো নিয়ে কাজ করতে পারেন, আমি যে প্রসেসটা দেখাইছি, আপনারা এরকম প্রত্যেকটা স্পেসিফিক লেয়ার গুলো ভেঙে ভেঙে কাজ করবেন, দেখবেন তো আপনাদের আগে সাথে অ্যাপ্রুভের হারটাও বাড়বে এবং ডাউনলোডের সংখ্যাটাও বাড়বে ইনশাল্লাহ। তো আমি একটু আমার এই ডিজাইনগুলো আছে শাটার স্টকে আপলোড করে দিব। ক্যাটাগরি কি দিবেন, এটা যে রিলেটেড ওই রিলেটেড দেওয়া ট্রাই করবেন। আমি প্রথমে দিয়ে দিব একটা পিপল দিতে পারেন, এখান থেকে পিপল দিয়ে দিলাম। পাশাপাশি সেকেন্ড ক্যাটাগরি আরেকটা করতে পারেন। আর কিওয়ার্ডগুলো কি দিব, এখান থেকে যেটা কিওয়ার্ডগুলো হচ্ছে যেগুলো আমাকে সাজেশনে দিচ্ছে আমি এগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে সি। দেখেন আমার এটা হয়তো বা এসইও হয়ে যাবে এখন। দেখেন আমার কিন্তু রেডি হয়ে গেছে সাবমিট করার জন্য, আমি একটু সাবমিট করে নিব। শাটার স্টকে হচ্ছে আপনার তারা বলে 21 দিনের মধ্যে রিভিউ করে, আসলে 21 দিন লাগে না, তারা হয়তো 48 ঘন্টা অথবা 7 দিন এর মধ্যে অ্যাপ্রুভ করে নেয়। হ্যাঁ দেখেন আমি আগেও অনেকগুলো দিয়েছি, এগুলো আশা করি কিছুদিনের মধ্যে অ্যাপ্রুভ করে নেবে ইনশাল্লাহ। যাই হোক, আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন। নেক্সটে আমরা আরো কিছু স্পেসিফিক ডিজাইন আমরা করে দেখাবো এই রিলেটেড। তো ওই পর্যন্ত অপেক্ষা করেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন বা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।